ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি রুই মাছের একটা নতুন রেসিপি। আপনারা তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এইভাবে ট্রাই করুন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি আমার এই রুই মাছের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো রুই মাছের রেসিপি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, প্রায় 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো। আর এখানে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। দিয়ে খুব ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। তো সমস্ত মাছটা আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি এই মাছগুলো প্রায় 10 মিনিটের মতো রেস্টিং এ রেখে দিচ্ছি। এর ফাঁকে আমি একটা মসলা তৈরি করে নেব। তো প্রথমে আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো তেল, আর দিয়ে দিচ্ছি 5টা শুকনো মরিচ। হালকা একটু তেলের উপর নেড়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিব গোটা সর্ষে। আপনারা চাইলে এখানে সাদা সর্ষেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তিল। দিয়ে তেলের উপর 2 মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি। হালকা নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে গোটা রসুন। তো রসুনটা একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত হালকা করে ভেজে নিতে হবে। এরপর ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো সবকিছু নেড়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দেব টমেটো। আমি এখানে 3টে টমেটো নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে 2-3 মিনিটের মতো টমেটোগুলো ভেজে নেব, যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো 3-4 মিনিটের মতো টমেটোগুলো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। দিয়ে খুব ভালোভাবে টমেটোগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এই পর্যায়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো। তো 3 মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়ে তারপর ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এটা হাতেও ম্যাশ করে নিতে পারেন। এরপর প্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। একটু লাল লাল করে কিন্তু মাছগুলো ভেজে নিতে হবে। তো মাছগুলো এক পাশটা 3-4 মিনিটের মতো ভেজে নেওয়ার পর অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিতে হবে। তো মিডিয়াম হিটে 4-5 মিনিটের মতো মাছগুলো ভেজে নিলাম। এরপর মাছগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো কিন্তু ঠিক এইভাবে লাল করে ভেজে নিতে হবে। তো এখন মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো একটুখানি জিরে, আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে প্রায় 4-5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখি। তো পেঁয়াজগুলো একটু ব্রাউন করে ভেজে নিলাম। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আদা বাটা। দিলাম আমি 1 চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা, এটাও দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি জল, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য একটু। দিয়ে সবগুলো মসলা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে মসলার কাঁচা গন্ধটা চলে না যায়। তো 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি যে মসলাটা করে রেখেছিলাম সে মসলাটা এখানে অ্যাড করে দিলাম। মসলাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু মসলাগুলো একেবারে লোতে রেখে খুব ভালোভাবে 5-7 মিনিটের মতো সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলাগুলো থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন এখানে দিয়ে দিতে হবে কিছুটা জল। এরপর যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন এখানে অ্যাড করে দিতে হবে মাছ। তো আমি ভেজে রাখা মাছগুলো সব এখানে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। তবে লবণটা টেস্ট করে তারপর দেবেন। তো এই পর্যায়ে ঝোলগুলো প্রায় 4-5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে।
গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো 5 মিনিট পর আমি এখানে ঠিক নামানোর আগ মুহূর্তে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। এখন ঢাকা দিয়ে রেখে দেব দমে প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার কিন্তু একদম রেডি রুই মাছের একটা এরকম রেসিপি। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। খেতে কিন্তু অনেক মজার হবে। আমি রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।